মানুষের একটা কমন ডায়লগ থাকে যে দাদা দিনে 500 করে প্রফিট হলেই আমার হবে, আমার বেশি প্রফিট লাগবে না, আমি অল্পতেই খুব খুশি, আমার এতেই হয়ে যাবে। তো ডায়লগটা দিতে যতটা ভালো লাগে মেনটেন করা ততটাই কঠিন। আজকে একটা ছোট্ট একটা ঘটনা বলি। তো একটা ঘটনা তো প্রতিদিনই ঘটে। তো একজন ব্যক্তি গত দুদিন ধরে আমাদের সাথে ট্রেড করছে। তো প্রথম দিন তার বক্তব্য ছিল যে দাদা 500 করে প্রফিট হলেই আমার হয়ে যাবে, আমার বেশি লোভ নেই দাদা। তো কালকে সে প্রথমে 500 টাকা প্রফিট করে এবং তাকে বলি যে আজকে আর ট্রেড করতে হবে না। তারপর সে একটা ট্রেড করে যে ট্রেডে তার 2000-এর মতন প্রফিট ছিল। এলাম দাদা বেশি হয়ে যাচ্ছে কিন্তু আবার বন্ধ করুন। না 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 দাদা 2000 হয়ে গেছে, আমি খুব খুশি, আমার দরকার নেই। লাস্ট স্ক্রিনশট দেখলাম সে প্রায় মনে হয় 3-3.5 মতো প্রফিট করেছে। ভালো কথা। আজকে সকালবেলায় প্রথম ট্রেডে একটা প্রফিট করলো 2000 মতন সামথিং, 2000 মতন সামথিং করেছে। তারপরে ফোন করেছে। কেন ফোন করেছে? ফোন করেছে ঘাবড়ে গিয়ে, লস খেয়েছে না, প্রফিট চলছে দাদা 4000 টাকা, কী করবো? এরকম বুক করে নেন, আর কিন্তু দাদা ট্রেড করেন না, অতিরিক্ত ট্রেড হয়ে যাচ্ছে আপনার। বলে না না দাদা আর করবো না। তার 1 ঘন্টা পরে ফোন করেছে। কি করেছে ভালো করে শুনুন। সে একটা ট্রেড নিয়েছে, ট্রেড নিয়ে সে ফোনটা অফ করে পকেটে রেখে সে বাইক চালাচ্ছে। হট করে বাইক থেকে বের করে দেখে 9000 টাকা প্রফিট চলছে। দাদা কী করবো? আমি জানি না দাদা, আপনি আপনার মতন করুন, আপনি আমাকে ফোন করবেন না। তো ব্যাপারটা যার 500 টাকায় যে খুশি ছিল, যার 1000 টাকা হলে দিন চলে যেত, সে আজকে 9000 টাকা প্রফিট করেছে, কালকে 3500 টাকা প্রফিট করেছে। তো আপনি বলুন আর প্রফিট বেশি করলে অসুবিধা কোথায়? অসুবিধা নেই কোনো। এই যে আজকে ওভার কনফিডেন্সটা পেয়ে গেল, ওভার ট্রেডিংটা করলো, কিচ্ছু না, এর ক্যাপিটাল খুব শীঘ্রই জিরো হবে। বলা উচিত নয়, তবুও বলছি, যদি ডিসিপ্লিন মেনটেন না করে হয়তো তাকে নিয়ে আমি আবার দিন 10 পরে একটা ভিডিও বানাবো যে শুনবেন ক্যাপিটাল জিরো হয়ে গেছে। তো এইভাবে যদি নিজের ডিসিপ্লিন নিজের কাছে না রাখেন, যেখানে একজন ব্যক্তি 500 টাকায় প্রফিট পেয়ে খুশি হয়ে যেত, সে আজকে 9000 টাকা প্রফিট করছে। তো কোথাও প্রফিটে আসক্তি লেগে গেছে। তো আপনাদেরকেও বলা, এইরকমভাবে মার্কেটে ট্রেড করলে ট্রেড টিকবে না, মানে ক্যাপিটাল টিকবে না। তো মার্কেটে ডিসিপ্লিন হন, নাহলে মার্কেট আপনাকে ডিসিপ্লিন করে দেবে। আর মার্কেট যদি আপনাকে ডিসিপ্লিন করে তো সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারবেন না। তো সময় থাকতে শুধরে যান, মার্কেট যেন আপনাকে শুধরাতে না দেয়।